মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে পিছু হটলেন। অনেকটা নতি স্বীকার করেই তিনি কানাডার বিরুদ্ধে যে হুঁশিয়ারি প্রথমে তিনি দিয়েছিলেন এবং কয়েকবার দিয়েছিলেন যে 25% ট্যারিফ তিনি ধার্য করবেন কেনেডিয়ান পণ্যের উপরে, সেখান থেকে তিনি সরে এসেছেন এবং 1 মাস তিনি এটা স্থগিত রেখেছেন। 1 মাস পরে নতুন সিদ্ধান্ত জানাবেন বলেছেন। হোয়াইট হাউস একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকোর ব্যাপারেও। এর আগে সোমবার 2 দফা মার্কিন প্রেসিডেন্ট কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সাথে কথা বলেছেন টেলিফোনে এবং সবশেষ বিকালে তারা ফাইনালি সিদ্ধান্ত নেন যে 1 মাসের জন্য 25% ট্যারিফের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা স্থগিত করা হবে আমেরিকার পক্ষ থেকে। আগামীকাল অর্থাৎ 4 ফেব্রুয়ারি থেকে এই 25% ট্যারিফ সকল ক্যানাডিয়ান পণ্যের উপরে এবং 10% ট্যারিফ কানাডার এনার্জির উপরে ধার্য করার কথা ছিল। বিকেলে জাস্টিন ট্রুডো তার এক্স হ্যান্ডেলে লিখেন, I just had a good call with President Trump. তিনি আরও লেখেন, Canada is implementing the $1.3 billion border security plan first unveiled in December, which includes reinforcing the border with new choppers, technology and personnel, enhanced coordination with our American partners, and increased resources to stop the flow of fentanyl. কানাডা এর আগেই বলেছে যে $1.3 বিলিয়ন ওখানে ইনভেস্ট করছে বর্ডার সিকিউরিটি বাড়ানোর জন্য এবং তন্মধ্যে বেশ কিছু নতুন হেলিকপ্টার চপার আনা হবে, টেকনোলজি এবং প্রায় 10,000 ফ্রন্টলাইন কর্মী ওখানে নিয়োগ করা হবে যারা মেনলি নিরাপত্তার কাজে ওখানে থাকবে বর্ডার এরিয়াতে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জয়েন্ট স্ট্রাইক ফোর্স গঠন করা হবে বর্ডার এরিয়াতে সেই তথাকথিত ফেন্টানিল, ক্রাইম, মানি লন্ডারিং এই সমস্ত অবৈধ কাজগুলো বন্ধ করার জন্য। যদিও এর মধ্যে জাস্টিন ট্রুডো বলেছেন লেস দেন 1%-1%-এরও কম কানাডা থেকে আমেরিকায় ফেন্টানিল যায়। তো কেন যে মার্কিন প্রেসিডেন্ট এটা নিয়ে খুবই উদ্বিগ্ন, বারবার কানাডার বিরুদ্ধে এই কথাটা বলছেন, অনেক ফেন্টানিল এখানে আসে, কিন্তু এখানকার ডাটা বেস, এখানকার পরিসংখ্যান বলছে যে 1%-এরও কম যায় কানাডা থেকে আমেরিকায় এই ফেন্টানিল। ইউএস কানাডা বর্ডার এরিয়াতে আরও সিকিউরিটি বাড়ানোর জন্য কমিটমেন্ট করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং এই বর্ডার এরিয়াতে একজন ফেন্টানিল সিজার নিয়োগ করা হবে। এই সিজার শব্দটা আসলে একটা রাশিয়ান শব্দ, আমেরিকায় এটা ব্যবহার করা হয়। যে কোনো কাজের একটা গুরুদায়িত্বে যিনি থাকেন তাকে সিজার নামে অভিহিত করা হয়। যা হোক, ফেন্টানিল সিজার নামে একজন টপ লেভেল এক্সিকিউটিভকে এখানে অ্যাপয়েন্ট করা হবে যিনি 24 আওয়ার্স সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেন, সেখানে তিনি লিখেছেন, I am very pleased with this initial outcome and the tariffs announced on Saturday will be paused for a 30-day period to see whether or not a final economic deal with Canada can be structured. সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আবারও বলেছেন যে কানাডাকে তিনি 51তম রাজ্য হিসেবে দেখতে চান। সেখানে তিনি বলেছেন সাংবাদিকদের, We give them protection, military protection. We don't need them to build our cars. We don't need them to lumber. We don't need them for anything. We don't need them for energy. অর্থাৎ একই কথা তিনি বারবার বলেই চলেছেন। কানাডার একজন মেম্বার অফ পার্লামেন্ট এই ব্যাপারে তার ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। চার্লি অ্যাঙ্গাস ওই পার্লামেন্ট সদস্য বলেছেন ডোনাল্ড ট্রাম্পের কথা, দি ম্যান ইজ এ লায়ার। সেই সাথে তিনি আমেরিকার টেলিভিশন চ্যানেল CNN-কে বলেন যে কানাডা অলরেডি অনেকগুলো প্ল্যান করে রেখেছে, সেই প্ল্যানগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে কানাডার মানুষের চেয়ে আমেরিকার মানুষের সাফারিংটা বেশি হবে, আমেরিকাতে ইনফ্লেশন বাড়বে এবং এই ইনফ্লেশন সম্বন্ধে মার্কিন প্রেসিডেন্ট খুবই উদ্বিগ্ন, যে কারণে তিনি তার যে একটা টার্গেট ছিল বা তার একটা যে পরিকল্পনা ছিল সেখান থেকে তিনি সরে এসছেন। আর এতে প্রাথমিকভাবে বিজয় হয়েছে বলতে গেলে কানাডা যেভাবে পাল্টা একটা জবাব দিয়েছে ট্যারিফের এবং যে লিস্ট দিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আমেরিকার মানুষের জনজীবনে দুর্ভোগ অনেক বেড়ে যাবে যদি কানাডা তার এই 25% ট্যারিফ ধার্য করে। যে আমেরিকানরা সেই হিসাব নিকাশ করেছে এবং যে কারণে তারা তাদের সিদ্ধান্ত থেকে সরে এসছে। তো এটাতে কানাডার প্রাথমিক বিজয় হয়েছে বলে মনে হচ্ছে এবং জাস্টিন ট্রুডোকে এই জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হয়। হি ডিজার্ভস লটস অফ অ্যাপ্রিসিয়েশন এবং জাস্টিন ট্রুডো যে একজন সত্যি ক্যারিসমেটিক নেতা কানাডার, সেটা তিনি আবারও প্রমাণ করলেন।